মোবাইলে গুনাহ করার, গোপনে গুনাহ করার সুযোগ রয়েছে। অনেক সময় দেখবেন অনেক মানুষ একা একা বসে মোবাইলে কি যেন দেখছে, ঘরের একটা কোণের মধ্যে বসে কি যেন দেখছে, কি দেখছে আমি জানি না। তো ওই সময় যদি খারাপ কোনো কিছু দেখে সেটা তো গোপনে গুনাহ। রাত্রে ঘুমানোর আগে মোবাইলে কি দেখছে, ওই সময় খারাপ কোনো কিছু যদি দেখে সেটা হলো গোপনীয় গুনাহ। এইরকম গোপনীয় যারা গুনাহ যারা করবে না, আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের রবকে ভয় করে, প্রতিপালককে ভয় করে, অদৃশ্যভাবে গুনাহ করে না, গোপনে গুনাহ করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ক্ষমা। তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন যারা গোপনে গুনাহ করে না। ওয়া আজরুন কাবীর, আর তাদের জন্য রয়েছে রব্বে করিম, মাওলায়ে করিম, আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট পুরস্কার। আজরুন কাবীর, বিরাট পুরস্কার। সেই বিরাট পুরস্কার কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, সেটা হলো জান্নাত, বেহেশত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিবিন ইদখুলুহা বিসালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি রহমান রহিম দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, গোপনে গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও গুনাহ করে না, আর এরপরে ওই ব্যক্তি বিনীত অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তিকে ডেকে বলা হবে, আল্লাহর বান্দা তুমি শান্তিতে প্রবেশ করো, উহাতে শান্তিতে প্রবেশ করো। সেই জায়গা হলো জান্নাত। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা তুমি জান্নাতের মধ্যে শান্তিতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সেজন্য গোপনে গুনাহ করার একটা বিশাল সুযোগ সৃষ্টি করে দিয়েছে আপনার আমার হাতে থাকা স্মার্টফোন। এর মাধ্যমে গোপনীয় গুনাহ করা যাবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বিনিময় রয়েছে, সেগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। হাজরিনে কেরাম, এইভাবে করে আমরা যদি নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি, হেফাজত করতে পারি গোপনীয় গুনাহ থেকে, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। দুনিয়ার মধ্যেও কল্যাণ রয়েছে এবং আমাদের জন্য আখিরাতের মধ্যেও কল্যাণ রয়েছে। প্রিয় হাজরিন, তারপরে এই যে স্মার্টফোন ব্যবহারের যে ক্ষতিকর দিক রয়েছে, আমরা বেশ কিছু ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করেছি। যে এই স্মার্টফোন আমাদের সময় নষ্ট করে, তারপরে এই স্মার্টফোন ব্যবহার করে মানুষ এই যে খারাপ ছবি, খারাপ ভিডিও এগুলো দেখে। তারপরে মানুষ এই যে একজন আরেকজন সম্পর্কে বাজে মন্তব্য করে, কমেন্ট করে, ট্রল করে। এবং এই স্মার্টফোনের ক্ষতিকর দিক হলো যে এগুলো ব্যবহার করে মানুষ কি করে? যে মানুষ গোপনে গুনাহ করে। এরপরে আমরা বলেছি যে স্মার্টফোনের ক্ষতিকর দিক হলো এই স্মার্টফোন ব্যবহার করে মানুষ তার সন্তানদের প্রতি অবহেলাকারী হয়ে যায়, তার অজান্তেই অবহেলা করে। সেজন্য আমাদের জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো আমরা সচেতন হওয়া। এই স্মার্টফোনের অনেক ক্ষতিকর দিক রয়েছে। এটাকে যদি আপনি ভালো কাজে ব্যবহার করতে না পারেন, তাহলে উচিত হলো এটা আপনি ব্যবহার না করা। আর আগেই বলেছি, যারা আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন পেশায় যারা জড়িত, অফিসের কাজে ব্যবহার করেন, আপনারা করবেন, অবশ্যই করবেন, তবে খারাপ যে বিষয় রয়েছে, দিক রয়েছে, এগুলো এড়িয়ে যেতে হবে। নতুবা এটা আমাদের জন্য সর্বনাশের কারণ হবে, এটা আমাদের জন্য ক্ষতি ডেকে আনবে, আমাদের অনেক সর্বনাশ হয়ে যাবে।